শিয়রে ভোট, রাজনৈতিক মহলে শুরু ভোট যুদ্ধ। বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তরজাও শুরু। এই আবহে নির্বাচনের সব বুথে কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপির রাজ্য সভাপতির দায়ের করা জনস্বার্থ মামলায় বুথ পর্যবেক্ষণে নতুন সংস্থা এনবিসিসির কথা আদালতে জানালো জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বুথের নিরাপত্তা ও পরিকাঠামো পর্যবেক্ষণের কাজ করত মার্টিন বার্ন কোম্পানি। বেশ কয়েক মাস আগেই তারা এই কাজ থেকে অব্যাহতি নেয় এবং চিঠি দিয়ে রাজ্য সরকারকে তা জানিয়ে দেয়। কমিশনের আইনজীবী অমৃতা পান্ডে বলেন, মার্টিন বার্ন কোম্পানি কাজ থেকে অব্যাহতি নেবার পর এনবিসিসি কোম্পানি জানায় তারা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথ পর্যবেক্ষণের কাজ করতে প্রস্তুত। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, কেন্দ্রীয় বাহিনী এ বিষয়ে এনবিসিসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত। আদালতের নির্দেশ, এনবিসিসি সংস্থাকে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথ পর্যবেক্ষণের কাজ করতে তারা পারবে। আগামী 18 ফেব্রুয়ারি এনবিসিসি হলফনামা পাওয়ার পর আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচন কমিশনের দাবি, রাজ্যের বুথগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ফাঁক না রাখতে এই সিদ্ধান্ত। আদালতে জানানো হয়েছে, বুথ নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও রিপোর্টিংয়ের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট সংস্থার ওপর। উল্লেখ্য, বিরোধী দলগুলির তরফে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল বুথ নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে। সেই প্রেক্ষিতেই এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আদালতের নজরদারিতে বুথ নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।